ত্রিনেত্র থেকে এক দফায় 1,40,00,000, দ্বিতীয় দফায় 3,50,00,000, অর্থাৎ মোট 4,90,00,000। অমিত সিং এর কাছ থেকে 2,75,00,000 আর প্রোগ্রেসিভ ইলেকট্রাল ট্রাস্টের কাছ থেকে 1,53,84,115 টাকা। সব মিলিয়ে 9,18,84,115 টাকা তৃণমূল কংগ্রেস রিসিভ করেছে। তার একটা বড় পার্ট মুকুল রায় যখন জেনারেল সেক্রেটারি ছিলেন সেই সময় হয়েছে, এবং ইলেকশন কমিশনে যে ডিক্লারেশন দিয়েছেন প্রথম 1,40,00,000-এর, তাতে কিন্তু মুকুল দাঁড়ি সই রয়েছে। যে কোনো কোম্পানি কোনো রাজনৈতিক দলকে কিন্তু চাঁদা বা অনুদান দিতে পারে, কিন্তু সেই কোম্পানিটার আয় এবং অ্যাসেটের সঙ্গে তার এই ইলেকটোরাল ডোনেশনের একটা বিধিসম্মত রেশিও আছে। তারা তাদের হিসেবে দেখাচ্ছে যে তাদের সারা বছরের ইনকাম হচ্ছে 33,000 টাকা, আর সারা বছরের এক্সপেন্ডিচার হচ্ছে 15,681 টাকা। অথচ তারা লোন লায়াবিলিটি দেখিয়েছে, তারা যে লোন দিয়ে রেখেছে, লোন লায়াবিলিটি দেখিয়েছে 8,75,20,000 টাকা। এটার কোনো মানে আছে?